আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনারা ওয়েব ভিজিট একটি সোর্স কোড এবং অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারবেন। সো অনেকে বলতে পারেন ভাই এটা সোর্স কোড কিন্তু একদম ফ্রিতে পাচ্ছেন এবং লোড করতে পারবেন ফ্রিতে। এবং এখানে তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ওয়েবসাইট ভিজিট করে আর্ন করতে পারেন। যেমন মনে করেন আপনার একটা ওয়েবসাইট মনিটাইজ আছে, যেমন এই যে দেখুন এই ওয়েবসাইটটা মনে করেন আপনার মনিটাইজ আছে। ওকে, এই ওয়েবসাইটটা মনিটাইজ আছে, এইরকম যে কোনো আপনার যদি কোনো ওয়েবসাইট মনিটাইজ থাকে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যে এখানে অ্যাডসেন্স থেকে যে অ্যাডগুলো চলতেছে এই অ্যাডগুলো থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করে নিতে পারেন অ্যাডসেন্সের মাধ্যমে। ঠিক আছে, দেখুন এই যে অ্যাডটা চলতেছে এটা অ্যাডসেন্সের অ্যাড। যদি আপনার ওয়েবসাইট মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনি এগুলো ভালো একটা পরিমাণ আর্নিং করে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে ভিজিটের কাজ হবে এবং অ্যাপসটা আমি বিল করে দেখাবো ভিজিট অ্যাপসটা আসলে কীরকম হবে, কিভাবে আপনারা ভিজিট করে ভালো পরিমাণ অ্যাডসেন্স থেকে আর্নিং করে নিতে পারেন। এবং অন্য ওয়েবসাইটও আপনি ভিজিট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবং এইরকম পিএসপি অ্যাডমিন প্ল্যানও আপনি কিন্তু এই পিএসপি অ্যাডমিন প্ল্যান থেকে কিন্তু আপনি অ্যাপসটা কন্ট্রোল করতে পারবেন। আমি অ্যাডমিন প্ল্যান সহ কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং সোর্স কোডটা ফুল এডিট করে দেখাবো। ওকে, কীভাবে কী করতে না হবে এবং কীভাবে প্যাকেজ নেম চেঞ্জ করতে হবে, কীভাবে অ্যাডমিন প্ল্যানটা কানেক্ট করতে হবে এবং অ্যাপসের ভিতরে কী কী থিম আছে। এখানে কিন্তু 3টা বা 4টে থিম আছে এই অ্যাপসটার ভিতরে। সো আমি কিন্তু কিছু থিম অ্যাড করে নিছি, সেই থিমগুলো আপনাদেরকে রিভিউ করে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা কাজের শেষে এখানে কিন্তু লিঙ্ক দিয়ে সাবমিট করে তারপরে কিন্তু এখানে ভেরিফাইড করতে হবে। এবং এই সোর্স কোডটি কিন্তু একবারে আপডেট করা হয়েছে এবং থিম সহ। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো আজকে সোর্স কোডটি কীভাবে এডিট করতে হবে এই ভিজিট ওয়েবসাইট ভিজিট এই সোর্স কোডটি। সো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে, একটা পিএসপি অ্যাডমিন প্ল্যান কিন্তু আমাদেরকে সর্বপ্রথম ক্রিয়েট করতে হবে। পিএসপি অ্যাডমিন প্ল্যান ছাড়া যেহেতু আমাদের এইটা রেডি হবে না, প্রথমে আমাদেরকে পিএসপি অ্যাডমিন প্ল্যান বানানোর জন্য আমাদের সি প্যানেল বা ডোমেন হোস্টিং থাকতে হবে। ডোমেন হোস্টিং থাকলে আপনি কিন্তু আনলিমিটেডভাবে অ্যাপ বানাতে পারবেন। ওকে, যতগুলো খুশি আপনি বানাতে পারবেন। এরপর এখান থেকে আমি সরাসরি এখান থেকে পাবলিক এইচটিএমএলে আসবো। পাবলিক এইচটিএমএলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক এইচটিএমএলে আমার অলরেডি কিছু অ্যাপস বানা আছে। সো এখান থেকে আমি একটা নিউ ফোল্ডার নেব। নিউ ফোল্ডার নিয়ে আমরা এখান থেকে দেবো এখান থেকে ভিজিট অ্যাপ। আমরা অ্যাপের নাম দিচ্ছি ভিজিট অ্যাপ। ওকে, এখান থেকে ভিজিট অ্যাপ দিয়ে এখান থেকে ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে কিন্তু আমরা অ্যাডমিন প্ল্যান তৈরি করতেছি। তারপর এখান থেকে ভিজিট অ্যাপসে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেবো। দেখুন এখানে ভিজিট অ্যাপ এবং ভিজিট অ্যাডমিন। আপনি যখন এই ফাইলটি নেবেন পেড ফাইলটি, তখন কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। এবং ফ্রি ফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফ্রি ফাইলটাও ডাউনলোড করে নিতে পারেন। আবার বলতে যে ফ্রি ফাইলে কিন্তু একটু আপনাকে মডিফাই করে নিতে হবে। সো আমি কিন্তু ওগুলো অনেক খাটনি করে মডিফাই করছি, এই জন্য কিন্তু এটা পেইড হবে। ওকে, আর যদি আপনি নিজে একটু ঘাটাঘাটি করেন তাহলে নিজে আপনি মডিফাই করে নিতে পারবেন। সো অ্যাডমিন ফাইলটা আমরা এখান থেকে আপলোড করে দেবো। অ্যাডমিন ফাইল 2 জিপ এটা আপলোড করে দিচ্ছি। সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর এখান থেকে যে অ্যাডমিন ফাইলটা আছে এটা আমরা ভাঙবো, এক্সট্রাক্ট করে নেব। তারপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্লোজ। তারপর এখান থেকে আমরা রিলেট দেবো। রিলেট দেওয়ার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাডমিন ফাইলটা আমরা প্রথমে ডিলিট করবো। এখান থেকে অ্যাডমিন ফাইলটা ডিলিট হয়ে গেলে তারপর এখান থেকে আমাদের যে কাজটা থাকবে ডিবি পিএসপি যে আছে এটা আমরা ওপেন করব বা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের এখন কি করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখান থেকে আমাদের কি দিতে হবে, ডাটাবেস নেম। এখান থেকে আমাদের কিন্তু দিতে হচ্ছে, দেখতে পাচ্ছেন ইউজার নেম, ডাটাবেস নেম এবং পাসওয়ার্ড। এখন আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আমাদের সেম জায়গায় আসতে হবে। আসার পর এখান থেকে দেখতে হবে মাই স্কেল ডাটাবেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য মাই স্কেল ডাটাবেসে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ ডাটাবেস। এখান থেকে আমরা দিয়েছিলাম ভিজিট। ওকে, আমরা ভিজিট অ্যাপ দিয়ে দিচ্ছি, এটাই দিলাম ভিজিট অ্যাপ। তারপর এটা আমি কপি করে নিচ্ছি নেমটি। তারপর এখান থেকে ক্রিয়েট ডাটাবেসে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে গো ব্যাক যে আছে এখানে ক্লিক করে দেবো। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পারেন এখান থেকে আপনাদের মাই স্কেল ইউজার অ্যান্ড নিউ ইউজার, এখানে আপনাকে একটা নেম দিতে হবে। আমরা সেই নেমটাই ব্যবহার করব। এখানে ভিজিট, আমরা ভিজিটটা এখানে কপি করে এনেছি ভিজিট অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জেনারেট। এখান থেকে আমরা একটা যে কোনো পাসওয়ার্ড জেনারেট করে নেব। পাসওয়ার্ডটা জেনারেট করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে টিকবার করে এখানে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে দিলে 100% হয়ে গেছে। অ্যান্ড এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেবো। সো এখন কিন্তু আমাদের দুইটা ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট হয়ে গেল। তারপর এখানে গো ব্যাকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, এখান থেকে নিচে আসতে হবে। নিচে আসার পর অ্যাডেড ইউজার টু ডাটাবেস, এখন ইউজারটার সাথে ডাটাবেসটা
কানেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আমরা যে ভিজিট নামে যে ইউজারটা ছিল, সেই আমরা ভিজিট এখান থেকে আমরা যে ভিজিট নামে ইউজারটা বানাইছিলাম সেই ভিজিটটা সিলেক্ট করে দেবো, এবং ডাটাবেজে আমরা নামাই যে নেমটা ছিল ভিজিট সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দুইটাই ভিজিট ছিল। অ্যান্ড এখান থেকে আমরা অ্যাডিটে ক্লিক করবো। অ্যাডিটে যখন ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিকবার ক্লিক করলে এখানে ওয়াল টিক চিহ্ন হয়ে যাবে, মেক চেঞ্জে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের কিন্তু ডাটাবেস ক্রিয়েট কমপ্লিটেড। এখন আমরা চলে আসবো এখান থেকে আবারও ডিবি কানেকশন পিএসপিতে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা প্রথমে কপি করেছিলাম সেই পাসওয়ার্ডটাকে প্রথমে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউজারটা এখান থেকে কপি করতে হবে। ইউজারটা কপি করার পর এখান থেকে আপনি চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম। সো ইউজার নেমটা আমরা এখানে পেস্ট করে দেবো। তারপর এখান থেকে সেম তারপর ডাটাবেসটা আমরা এখান থেকে কপি করে নেবো। ওকে, ডাটাবেসটাও কপি করে নিলাম। তারপর এখান থেকে আমি সেটা দিয়ে দিলাম উপরে ডাটাবেসের ফাইলে। তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। ওকে, সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমরা অ্যাডমিন প্ল্যানটা রান করবো। ওকে, অ্যাডমিন প্ল্যান রান করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে পারবেন আমাদের যে ডোমেন বা হোস্টিংয়ের যে ইয়াটা আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডোমেনটা আছে, আমি ডোমেনটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 404 আসলো, কোনো সমস্যা নেই। অ্যান্ড এখান থেকে একটা স্ল্যাশ দেবো। স্ল্যাশ দেওয়ার পর আমরা কী দিয়েছিলাম, অ্যাপসের নেমটা দিয়েছিলাম ভিজিট অ্যাপ। সো ভিজিট অ্যাপটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর এখানে স্ল্যাশের সাথে একটা ভিজিট অ্যাপটা লিখিয়ে দিলাম। তারপর আরেকটা স্ল্যাশ দিলাম। তারপর এখান থেকে অ্যাডমিন লিখিয়ে দেবো, অ্যাডমিন। ওকে, অ্যাডমিন লিখিয়ে দেওয়ার পরে এন্টারে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্ল্যানটা রান হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড, অ্যাডমিনের পাসওয়ার্ড হচ্ছে এখান থেকে অ্যাডমিন লিখে দিচ্ছি। ওকে, অ্যাডমিন এখান থেকে আমি চোখটা উঠে দিই, দেখুন অ্যাডমিন। তারপর এখান থেকে লগ ইন, দেখুন পাসওয়ার্ড নিচ্ছে না। যদি আমি 1 2 3 4 দিই তারপর দেখতে পারবেন নিচ্ছে না। এখন আমাদের কাজ হচ্ছে এখানে মাইএসকিউএল ডাটাবেসটা যে পিএসপি মাইটা আপলোড করতে হবে। দেখতে পারেন নিচে চলে আসবেন, নিচে চলে আসলে পিএসপি মাই অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে আরেকটি ফাইল আমাদের আছে, সেই ফাইলটি এখানে আপলোড না করা পর্যন্ত আমাদের কিন্তু কাজটি হচ্ছে না। এই জন্য অ্যাডমিন প্ল্যানে আমরা ঢুকতে পারবো না। এই কাজটাই আমাদেরকে করতে হবে। এখানে আমরা যে নেমটা ছিল ভিজিট অ্যাপ, নিচে দেখতে পাচ্ছেন ভিজিট অ্যাপ নামে একটা ফোল্ডার চলে এসেছে। তারপর এখান থেকে দেখতে পাবেন ইনপুট, এখানে ক্লিক করে চুজ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ স্কুল যে ফাইলটা আছে আমরা এটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গোতে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট, ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাডমিন প্ল্যানটাতে যাই, তারপর একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পারবো। এবার যদি আমরা এখান থেকে অ্যাডমিন দেখি 1 2 3 4 দিলাম, দেখুন পাসওয়ার্ড নিচ্ছে না। এরপর যদি আমি এখান থেকে অ্যাডমিন লিখে দিই, অ্যাডমিন লিখে লগ ইন করি, দেখুন এবার কিন্তু আমাদের অ্যাডমিন ফাইলটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর এবার আমি অ্যাডমিন প্ল্যানটা আপনাদেরকে একটু রিভিউ করে দিই। অ্যাডমিন প্ল্যান কিন্তু আমাদের ক্রিয়েট কমপ্লিটেড। এখন হচ্ছে এখান থেকে 3 লাইনে যদি আমি ক্লিক করি, তারপর দেখতে পারবেন সেটিং অপশনে দেখতে পারবেন এখানে অ্যাপ সেটিংয়ে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে থিম আছে। কটা থিম আছে দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5টা থিম আছে এই অ্যাপসের ভিতরে। তারপর এখানে টাস্ক অন অফ, ভিজিট, তারপর এখান থেকে ভিউ টার্গেট, তারপর এখান থেকে টাস্ক লিমিট, ব্রেক টাইম, তারপর এখান থেকে ইমপ্রেশন টাইম, তারপর এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে অ্যাপসটা বিল না করলে আপনি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। সো এখন আমি অ্যাপসটা বিল করে অ্যাডমিন প্ল্যানটা কানেক্ট করে তারপরে অ্যাপসটা রিভিউ করে দেখাচ্ছি। ওকে, এখন আমাদের কিন্তু অ্যাডমিন প্ল্যান কমপ্লিটেড। এখন আমাদের কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এখন আমরা এখানে যতগুলো পেজ আছে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এরপর এখান থেকে আমাদের প্রথমত কাজ থাকতেছে, এখান থেকে আমরা অ্যাপে চলে আসবো। আসার পর এখান থেকে যাবা, তারপর এখান থেকে আমরা যাবাতে আসার পর এখান থেকে আপনার প্যাকেজ নেমটা আপনি চেঞ্জ করে দিবেন। এরপর এখান থেকে আমি প্যাকেজ নেমটা চেঞ্জ করার জন্য এখানে কমে ক্লিক করবেন। তারপর আগে যে প্যাকেজ নেমটা আছে আপনি এটা রিফ্যাক্টর করে দেবেন। সো এখান থেকে আমি রিফ্যাক্টর করে দিচ্ছি, তারপর রিনেম। তারপর এখান থেকে সেই প্যাকেজ নেমটা যে আগেরটা আছে সেটা আপনার এখান থেকে চেঞ্জ করে দেবো, ভিজিট ভিআই। এখান থেকে আপনি ভিজিট যে অ্যাপস আমরা যে নতুন যে আমাদের নেমটা ছিল ভিজিট অ্যাপ, আমরা এটাই এখানে দিতে চাচ্ছি ভিজিট। এখান থেকে ভিজিটটা আমি প্যাকেজ নেমটা ভিজিট করে দিচ্ছি, ভিজিট এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে, ভিজিট। সো এখান থেকে ভিজিট দরকার, এখান থেকে রিফ্যাক্টরে ক্লিক করলাম। তারপর এখান থেকে ডু রিফ্যাক্টর চাইবে, ডু রিফ্যাক্টরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আমাদের থাকতেছে আগের তারপর একটা নিচে নেম আছে, এটাও আমরা চেঞ্জ করবো। তারপর এখান থেকে রিনেম, সেম প্রসেস। অ্যান্ড এখান থেকে আমরা এখন ভিজিট অ্যাপ, এখানে অ্যাপ লিখে দেবো।